আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কি বলছেন যে আমি শুধু বাংলাদেশের জন্য রব্বুল আলামিন? আল্লাহ কি বলছেন? গোটা জগতের জন্য রব্বুল আলামিন। সেম এই আয়াতেও আল্লাহ তাআলা বলতেছেন রহমাতাল লিল আলামিন। আমার নবীজি গোটা জগতে যত মাখলুকাত আছে সব কিছুর জন্য আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা শুধুমাত্র মানব জাতির জন্য রহমত বানায় নাই, আল্লাহর রসুলকে শুধুমাত্র দানবের জন্য রহমত বানায় নাই। আমার নবী দানবের জন্য রহমত, আমার নবী জিনের জন্য রহমত, আমার নবী ইনসানের জন্য রহমত। এক কথায় আমার নবী গোটা মাখলুকের জন্য রহমত। আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরকে জগতের জন্য রহমত বানাইছেন। দেখেন আমার নবী কেমন রহমত, কেমন দয়াশীল। একটা মাখলুক আছে, তার নাম হলো উট। কি উট? এই উটের জন্য আমার নবী কেমন রহমত। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা উট আমার রসুলকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। উট আল্লাহর রসুলকে সালাম দিস। সিরাতের কিতাবের মধ্যে আছে আল্লাহর রসুল উটকে জিজ্ঞেস করছে, উট তুমি কেন আমাকে সালাম দিলা? উট জবাব দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আপনারে চিনে নাই তো কি হইছে, আমি উট হয়ে আপনারে চিনছি, এজন্য সালাম দিছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে, উট তুমি কি কিছু বলবা আমাকে? উট ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার কিছু মনের দুঃখের কথা বলতে চাই। কারণ এই যে জাহিলিয়াতের লোকগুলো, এরা তো একদম খারাপ, এদের কাছে তো মনের কথা বলা যায় না। ওগো নবীজি, এরা আমার দয়া বুঝে না, এজন্য আপনি তো গোটা জগতের জন্য রহমত, আপনার কাছে মনের কিছু দুঃখের কথা বলবো। আল্লাহর রসুল উটকে ডাক দিয়ে বলে, উট বলো। উট ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার বয়স হয়ে গেছে, আমার মালিক আমার দিয়া এই পরিমাণ খাটায়, আমার শরীরে কুলায় না। আমার যেই পরিমাণ খাবার দরকার আমার মালিক ওই পরিমাণ খাবার দেয় না। ইয়া রাসূলুল্লাহ, দেখেন পাশেই ছুরি আইনা রাইখা দিছি, আমারে নাকি জবাই করে আত্মীয় স্বজনকে খাওয়ায়া দিবে। ওগো নবীজি, আমি উটের এই দুঃখ কেউ বুঝে না, আপনি তো বুঝবেন। উট ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন একটা কাজ করেন, এই উটের মালিক থেকে আপনি আমাকে ক্রয় করে নিয়ে আমাকে আজাদ কইরা দেন। আল্লাহর রসুল উটের মালিক রে খুঁজতে লাগলো। আল্লাহর রসুল বলেন, ইয়া সাহিবাল মালিক, এই উটের মালিক কই? উটের মালিক হচ্ছে একটা ইহুদি, যে ইহুদি জাতি বর্বরতার জাতি। তারা শুধুমাত্র মানুষদের উপর বর্বরতা করে না, তারা প্রত্যেক মাখলুককে মেরে ফেলতে পারে, তাদের মনের মধ্যে কোনো দয়া মায়া নাই। আল্লাহর রসুল ইহুদিরে ডাক দিয়া বলে, ইহুদি ভাই, এই উটের মালিক কি আপনি? ইহুদি ডাক দিয়া বলে, হ্যাঁ মুহাম্মদ, এই উটের মালিক আমি, সমস্যা কি? আল্লাহর রসুল ইহুদিরে ডাক দিয়া বলে, ইহুদি ভাই, এই উটের মালিকরে নাকি তুমি খাওয়াও না ঠিক মতো। বলে, হ্যাঁ খাওয়াই না, তো তোমার সমস্যা কি? বলে, উটকে নাকি তুমি জবেহ করবা। বলে, হ্যাঁ জবেহ করব। তোমাকে আবার কে বললো? আল্লাহর রসুল ডাক দিয়া বলে, আমাকে দুনিয়ার কোনো মানুষ বলে নাই, আমাকে এই কথা স্বয়ং উট বলছে। বলেন সুবহানাল্লাহ। ইহুদি অবাক হয়ে গেছে। ইহুদি বলে, আরে মুহাম্মদ, আমার ধর্মের
কোনো পাদ্রী, কোনো জ্ঞানী মানুষ কোনোদিন তো আমারে বলল না আমি আমার উটরে খাওয়াই না, আমার উটরে জব করব, উটরে কষ্ট দেই। এরে মোহাম্মদ, তুমি কিভাবে বলতে পারলা? মোহাম্মদ নবী ডাক দিয়া বলে, আমি যদি বলতে না পারি আমি নবী হইলাম কি করে? ইহুদি বড় আশ্চর্য হইয়া আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, আমার আর বুঝতে বাকি রইল না যে তুমি আল্লাহর রাসূল। ইহুদি ডাক দিয়া বলে, মুহাম্মদ আর দেরি করবা না, আমি আর ইহুদি থাকতে চাই না। আমি মানুষ হইয়া তুমি মুহাম্মদ রে চিনলাম না, উট হইয়া তোমারে চিনলো, উট হইয়া আমার বিরুদ্ধে তোমার কাছে নালিশ করছে। মুহাম্মদ আর দেরি করবা না, আমারে তাড়াতাড়ি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। এবার ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমাকে টাকা দিয়ে উট ক্রয় করতে হবে না, আমি এই উটকে আর কষ্ট দিব না, আমি নিজের উটকে আমি নিজেই আজাদ করে দিলাম। ভাইরা আমার, যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, দেখেন আপনার আমার পয়গম্বর শুধুমাত্র মানুষের জন্য রহমত না, আপনার আমার পয়গম্বর উটের জন্য রহমত। এজন্য উট আল্লাহর রাসূলকে চিনে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনার আমার পয়গম্বর কেমন রহমত? আপনার আমার পয়গম্বর মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? আল্লাহর রাসূল ইসলামের দাওয়াত দেয়। মক্কার কাফেরগুলো বেজার হয়ে যায়, কারণ মক্কার কাফেরগুলো তো জানে আল্লাহর রাসূল যেইভাবে ইসলামের দাওয়াত দিতেছে, মানুষগুলো যেভাবে মুসলমান হয়ে যাচ্ছে, আরবের কাফেরদের দলগুলো পাতলা হয়ে যাচ্ছে, তাদের দল থেকে লোকজন এসে মুসলমানের দলে যোগ দিচ্ছে। এবার আরবের কাফেররা আল্লাহর রাসূলের উপর জুলুম আর নির্যাতন করা শুরু করলো। ভাইরা আমার, আল্লাহর রাসূলের উপর এমন এমন জুলুম নির্যাতন করা শুরু করলো যে আল্লাহর রাসূল কাবার সামনে দাঁড়ায়া আল্লাহর রাসূল ইবাদত করে, আর মক্কার কিছু কাফের উটের নারী ভুঁড়ি আল্লাহর রাসূলের মাথার মধ্যে ফালায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এরপরও কিন্তু আল্লাহর রাসূল খেপে নাই, গরম হয় নাই। কিন্তু আমার নবীর কি রাগ নাই? নবীর রাগ আছে। আমার নবী যেমন নরম, সেম আমার নবী কি গরম আছে। এবার অনেকেই বলে যে নবী কি নরম? অনেকেই বলে হুজুর এত গরম গরম কথা বলে কেন? নরম কথা বলাও এটা রাসূলের সুন্নাহ, আবার কিছু কিছু ক্ষেত্রে গরম কথা বলে নাস্তিক আর মুরতাদকে ভয় দেখানো, এটাও রাসূলের কি সুন্নাহ। এজন্য আমার নবী কেমন নরম ছিলেন এখন একটু শুনেন। ভাইরা আমার, আমার নবীর হৃদয়টা কেমন নরম দিলের ছিল যে আল্লাহর রাসূল যখন মানুষের সাথে কথা বলতেন, মানুষরা খালি কথা বলতে চাইতো, মানে নবীজির সাথে একটা টাইম পাস করতে চাইতো। আমরা আছি না, যার সাথে কথা বললে ভালো লাগে, শুধু কথা বলতে মন চায়, এরকম ওই সময়ের লোকদের আল্লাহর রাসূলের সাথে কথা বলতে ভালো লাগতো, কারণ আল্লাহর রাসূলের হৃদয়টা ছিল কোমল হৃদয়, আল্লাহর রাসূল কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। শুনেন এবার আল্লাহর রাসূলের হৃদয়টা কেমন নরম ছিল। মদিনার এক ইহুদি আল্লাহর রাসূলকে বলেন, মুহাম্মদ আমি আজকে তোমার বাড়িতে থাকতে চাই, রাত্রি যাপন করতে চাই। আল্লাহর রাসূল বলেন, ইহুদি ভাই থাকেন। আল্লাহর রাসূলের ঘরে মাত্র একজনের খাবার, আল্লাহর রাসূল নিজে খাবার খাইলেন না, আল্লাহর রাসূল ইহুদিকে খাবার দিলেন যে ভাই তুমি খাবারটা খাও। এবার আল্লাহর রাসূলের নিজের বিছানায় ইহুদিরে ঘুমাইতে দিল। আল্লাহর রাসূল চইলা গেছে মসজিদে, ইহুদিরে রাতে বিছানার মধ্যে শোয়াইয়া আল্লাহর রাসূল মসজিদে গেছে। ইহুদির মনে তো শয়তানি ছিল। কি ছিল? ইহুদি চিন্তা করলো, আরে মুহাম্মদ তো আমারে খাওয়াইলো,
মুহাম্মদ নিজে মসজিদে ঘুমাইতে গেছে, আমি তো একা। আমি যেহেতু আজকে সুযোগ পাইছি, আজকে রাতেই মুহাম্মদের এমন কষ্ট দিমু। কি কষ্ট দিমু? মুহাম্মদের ঘরের মধ্যে আজকে আমি পায়খানা প্রসাব করায় বাসায় দিমু। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহর রসুল তো মসজিদের মধ্যে ঘুমাইছে। ইহুদি রাতের বেলা আল্লাহর রসুলের বিছানা একদম নষ্ট করে দিছে। ফজরের নামাজের পর যখন হালকা আলো হয়, হালকা আলো আসতে আসতেই ইহুদি পলায়া গেছে। বলে, আরে মুহাম্মদ আমারে এত কষ্ট কইরা খাইতে দিল, নিজে না খাওয়াই আমারে খাওয়াইলো, নিজে না ঘুমাইয়া আমারে ঘুমাইতে দিল। মুহাম্মদ যদি আইসা দেখে এই অবস্থা করছি, মুহাম্মদ তো আমারে হত্যা করে ফেলবে। ইহুদি ভয় পাইয়া পলায়া চলে গেল। আল্লাহর রসুল মসজিদে ফজরের নামাজ আদায় করার পর, ইশরাক নামাজ আদায় করার পর আল্লাহর রসুল যখন বাড়ির মধ্যে আসছে, আল্লাহর রসুল দেখতেছেন ঘরের মধ্যে বিছানার এই অবস্থা। আল্লাহর রসুল দেখেন কেমন চরিত্রের অধিকারী, আল্লাহর রসুল কেমন নরম দিলের অধিকারী। আল্লাহর রসুল যখন দেখছেন বিছানার এই অবস্থা, আল্লাহর রসুল নিজের মনে একটা দুঃখ পাইলেন। আহারে, ইহুদি ভাইরে জায়গা দিছি, ইহুদি ভাইয়ের হয়তো কষ্ট হয়ে গেছে, হয়তো ইহুদি ভাইয়ের খোঁজটা আমি নিতে পারি নাই। আমি যেহেতু ইহুদি ভাইয়ের খোঁজ খবর নিতে পারি নাই, এজন্য হয়তো ইহুদি ভাই কষ্ট পাইছে। কষ্ট পাইয়া বিছানার মধ্যে পায়খানা প্রসাব করে দিছে। আল্লাহর রসুল ইহুদিকে খুঁজতে লাগলো। ইহুদি তো ওইদিকে ভয় পেয়ে গেছে। আর আমরা হইলে কি করতাম বলেন তো? আমরা হইলে কি করতাম? কইতাম, আয় খালি এবার খেলা হবে। কারণ আমি নিজে না খাওয়াইয়া তোরে খাইতে দিলাম, নিজে না ঘুমাইয়া তোরে ঘুমাইতে দিলাম, আর তুই আমার